এই কুখ্যাত হাসিনা কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, উলামায়ে কিরামকে বিরোধিতা করেছে, মিথ্যাকে সত্য বানায়া হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, কোমরের মধ্যে বেরি দিয়ে তাদেরকে এরকম নির্যাতন করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিন স্বাধীন হয়েছে, আমরা 1971 দেখি নাই, কিন্তু 2024 সালে দেখেছি। এই বাংলাদেশ আমরা স্বাধীন করে যেই পরিমাণ খুশি না হয়েছে, 1971 তত খুশি হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে ছিল না শেখ হাসিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। জোরে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কুখ্যাত সন্ত্রাস হাসিনা আমাদেরকে জ্বালিয়ে খেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে 6666টি আয়াত। কোরআনে জিহাদ সম্পর্কে আছে 500 আয়াত। কয় আয়াত? 500 আয়াত। কোন বক্তারা প্যান্ডেলে জিহাদ সম্পর্কে আলোচনা করতে পারছে? দুই একটা যারা করছি তারা আবার রিমান্ডে, তাই আবার আয়না করে। জোরে বলুন ঠিক কিনা? ফাঁসির কষ্টে ঝুলেছে একজন কোরআনের পাখি আল্লামা আব্দুল হাসান সাঈদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভিতরে কি ধরনের জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কি ওনার কথার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কিছু ধাঁচ দিয়েছিলেন যে কথাগুলো বললে মানুষের হৃদয়ের একদম কলেজে লাগতো। জোরে বলুন ঠিক কিনা? সে লোকটাকে শেষ পর্যন্ত বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হলো। জোরে বলুন ঠিক কিনা? সব জিনিসের লিমিট আছে, মাপ আছে, অতিক্রম করা যায় না। জোরে বলুন ঠিক কিনা? এই কুখ্যাত হাসিনা কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, উলামায়ে কিরামকে বিরোধিতা করেছে, মিথ্যাকে সত্য বানায়া হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, কোমরের মধ্যে বেরি দিয়ে তাদেরকে এরকম নির্যাতন করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে বাংলার জমিন স্বাধীন হয়েছে, আমরা 1971 দেখি নাই, কিন্তু 2024 সালে দেখেছি। এই বাংলাদেশ আমরা স্বাধীন করে যেই পরিমাণ খুশি না হয়েছে, 1971 তত খুশি হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আবারও বলতে চাই, যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, উলামায়ে কিরামের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, ওয়াজের প্যান্ডেলের বিরোধিতা করবে, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, হালাল ঠিকমতো খাইতে পারি না, কিন্তু মুসলমান যেই সমস্ত মুসলমানেরা, যেই সমস্ত কাফেরেরা আবার বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, উলামায়ে কিরামের বিরোধিতা করবে, আমরা মুসলমান আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা তার বিরোধিতা করব। জোরে বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আর ভয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এখনো দেখা যাচ্ছে কিছু কিছু প্যান্ডেলে আবার উল্টাপাল্টা শুরু হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কোন দল তা বলবো না, বুঝে নেন। 2 সাপের একই বিষ। আজকে বাংলার জমিনে দেখেন বঙ্গবন্ধুর আদর্শ কি? মানুষ আদর্শ। বলে যিনি তার নেত্রী বঙ্গবন্ধুকে ভালোবাসবে তার প্রমোশন বাড়ে, চাকরি বাড়ে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ কি? শহীদ জিয়াউর রহমান আদর্শ। জোরে বলুন ঠিক কিনা? সমস্যা আছে নাকি আপনাদের? তো কথা বলতেছেন না, ভয় করছেন কেন? কিসের ভয় মিয়া? এখন তো দেশ স্বাধীন, সবার বাক স্বাধীনতা আছে। জোরে বলুন ঠিক কিনা? যাদেরকে পুলিশ প্রশাসন গার্ড দিয়ে রাখলো, পাহারা দিয়ে রাখলো, আজকে তাদেরকে খুঁজতেছে। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের সিরাজগঞ্জ তো সারা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে। জোরে বলুন ঠিক কিনা? এই সম্মানিত হাজিরিন, এই সিরাজগঞ্জ জেলার সব বীর পুরুষ। জোরে বলুন ঠিক কিনা?
যে একই থানায় আক্রমণ করে হাসিনা সালাসান্দা এইরকম হেলমেট বাহিনী পুলিশ প্রশাসনকে খতম করেছে, জোরে বলুন ঠিক কিনা? এটা আমাদের সিরাজগঞ্জ জেলায় হয়েছে, অন্য কোনো জেলায় এত হয় নাই, জোরে বলুন ঠিক কিনা? বোঝা গেল কোরআন সুন্নাত তরিকা যদি চলতে চায় আমাদের পুরো বাংলাদেশের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলা সবচেয়ে মহব্বত বেশি করে, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আওয়ামী লীগের আদর্শ হলো বঙ্গবন্ধুর আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দলের আদর্শ হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ। আর কিছু যে আছে লাঙ্গল মার্কা, জোয়াল মার্কা, এই মার্কা সেই মার্কা, সকলের মনের আদর্শ। কিন্তু আমার নবীজির আদর্শ হলো কি? জামাত ইসলামের আদর্শ হলো কি? কোরআন এবং সুন্নাত, জোরে বলুন ঠিক কিনা? খেলাফত মজলিসের আদর্শ হলো কোরআন সুন্নাতের আদর্শ, জোরে বলুন ঠিক কিনা? কোনো মন করা আদর্শ নয়। অর্থাৎ মুসলমান হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। জীবনে তো কিছু করতে পারলো না, কোরআনের জন্য তো কিছু করতে পারলো না, ইসলামের জন্য কিছু করতে পারলো না, দ্বীনের জন্য কিছু করতে পারলো না। বাংলার জমিনে আবারও যদি নির্বাচন হয়, আবারও যদি সঠিক নির্বাচন হতে চায়, আমরা সকলে ইসলামের দলগুলোকে সাপোর্ট দেবো, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, দেখলেন তো বিএনপি আওয়ামী লীগ সবই তো দেখলেন, তাহলে একটাবার ইসলামী দলকে একটু দেখেন। আমি ভোট চাওয়ার জন্য আসিনি, আমি কোরআনে কথা বলতেছি, কোরআনে সাপোর্ট দিচ্ছি, এটা কোরআনের কথা, জোরে বলুন ঠিক কিনা? আমি কোরআনের কথা তো বলতেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবীজি, আমি আপনাকে পাঠিয়ে দিলাম এমন একটা দিনের মধ্যে, ধর্মের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচেয়ে তো মনোনীত ধর্ম হলো, শান্তি ধর্ম হলো ইসলাম ধর্ম। বলুন ঠিক কিনা? মানুষ মারা গেলে কত সুন্দর করে মানুষ দাফন কাফন দেয়, তহারতের সাথে পবিত্রতা করে, সুন্দর মার্কিন কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায়া এরকম 4 পা খাটনির ভিতরে যখন কাঁধে নেয়, এরপরে বলে ধীরে ধীরে যাও, জোরে যাও না, মাইয়াত নড়তেছে, জোরে বলুন ঠিক কিনা? মাইয়াত নড়তেছে, ধীরে ধীরে যাও। আর হিন্দুরা বিজাতিরা কি করে? কিভাবে শ্মশানে নিয়ে খড়ি দিয়ে এটা সেটা লাগাইয়া হাত পা ভেঙে কিভাবে জ্বালায়া দেয়, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরকে বলতেছেন, নবীজি, আমি আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি বলেন পথহারা মানুষদেরকে পথ দেখা দেন। আল্লাহ বলে মানুষকে আমার সাথে সম্পৃক্ত করে দেন, কাফের খারাপ মানুষদেরকে ভালো বানানোর চেষ্টা করেন। আমি নবী আপনাকে এই জন্য পাঠিয়েছি যাতে করে মানুষকে আমার দিকে ডাকবেন, আমি আল্লাহ তার কপালে হেদায়েতের বাতি জ্বালা দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকর, ওসমান, আলী, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম, বন্ধুরা আমার কালিমার কথা বলি, নবী আমার কালিমার কথা বলি। আপনাদের মসজিদে কিতাবে তালিম হয়, জুমার দিন মাওলানা সবর আব্দুল সবর কাসেমি সাহেব বয়ান করে। আজকে আমাদের প্যান্ডেলে এসেছেন কোরআনের কথার জন্য। আমার পর্দানিশী মা বোন হয়তো বসে গেছেন প্যান্ডেলের ভিতরে, তাদের বয়ান নিয়ে আলোচনা হবে। কিন্তু মুসলমান যে একটা কাফের বেঈমান, যে সারা জীবন মন্দিরে সময় কাটায়, সে যদি কালেমা পড়ে সেও মুসলমান হয়ে গেল। তার অতীতের গুনাহগুলো আল্লাহ বদির পাল্লায় দিবে না, আল্লাহ নেকি পাল্লায় দিয়া বান্দাকে মাফ কইরা আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, ভাইরা আমার, ও পর্দানিশীন মা, জি কালেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, জি কালেমা পড়লে আমার মাওলা রাজি আর খুশি হয়ে যাবে, জি কালেমা পড়লে আমার আসমানের মালিক জমিনের মালিক আমার প্রতি রহমত আর বরকতের দৃষ্টি দিবি। আজকে আমি মুসলমান, এনে অনেকগুলো ভাই আছে আলহামদুলিল্লাহ। আজকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই একটু কালেমা শাহাদাতটা বলেন, কালেমা তয়্যিবাটা বলেন, কালেমা তামজিদ বলেন, কালেমা তাওহীদ বলেন, পড়তে পারবেন? বলতে পারবেন বা বলতে পারবেন না? তাহলে নিজেকে একটু প্রশ্ন করে দেখেন। জি কালিমাটা পড়লে ফাদখালাল জান্নাহ, জি কালেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে। আপনাকে যদি বলা হয় আমার আল্লাহ, বান্দা কালেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, বান্দা বল একটু কালেমা বল। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, গমের ঘরে যান, অন্তর মহলে যান,
বালিশের সাথে মাথাটা লাগাইয়া ভাই রে, ও আমার যুবক ভাইরা, মোবাইলে কত সময় ব্যয় হয়, ফেসবুকে কত সময় ব্যয় হয়, ইউটিউবের মধ্যে কত সময় ব্যয় হয়ে যায়। ও বন্ধুরা আমার, একটা বার একটু চিন্তা করে দেখেন, এই কালেমাগুলো আমার জানা দরকার আছে না নাই? এ ভাই শেখা দরকার আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? যারা বলে না তারা মনে হয় দরকার নাই। মুসলমান বন্ধুরা, বড় বাবাজি, যেই কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়, যেই কালেমা পড়লে মাওলা আমার খুশি হয়, আপনি যদি সেই কালেমা না পড়েন, না জানেন, আপনি কিসের মুসলমান? না কোরবানির মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান? দুঃখ লাগে ভাই। আমি যেখানে চাকরি করি, সনাতন ধর্মে একজন মানুষ আছে, জীবন সিং হালদার। আরে কয়, আমার হুজুর আপনি জানেন আমি কালেমা পড়ি? আপনি বলেন তো পারেন না? আল্লাহর বান্দা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কালেমা পড়তে পারে বিজাতি হিন্দু মানুষ, সুন্দর করে কালেমা পড়ে, কিন্তু এই কালেমা দ্বারা সে জাহান্নাম থেকে বাঁচবে না। জোরে বলুন ঠিক কিনা? আবু তালেব ডাকতে বলে, ও মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি, কিন্তু পয়গম্বর হিসাবে না, বাতিজা হিসাবে ভালোবাসি। আল্লাহর পয়গম্বরকে মারার জন্য আবু জেল সাহেবা উতবা, বন্ধুরা আমার, আবু তালেব বলল, যেখানে মুহাম্মদ কি পাইবা সেখানে হত্যা করে ফেলবা, তাকে জীবিত হত্যা করে ফেলবা। কাফের